आज नित्यानंदকে আমরা পেলাম বৈষ্ণব কবি পদ রচনা করলেন নিত্যযুক্ত আনন্দ নিত্যানন্দ রাম কিন্তু তিনি বললেন আমি বলরাম বলরামের আবেশ প্রকাশ হয়েছে সেই চোখ সেই মুখ সেই নাক সেই কান সেই দেহের গড়ন আমি বলরাম আচ্ছা বাবা আচ্ছা তুমি যদি বলরাম তোমার আসল কথাটা জানবো তুমি যদি বলরাম তাহলে বলো তোমার বাবার নাম আমার বাবার নাম বসুদেব তাহলে তোমার মায়ের নাম কি আমার মায়ের নাম রোহিণী জন্ম কোথায় জন্ম গোকুলে এই তো তোমার মধ্যে বলরামের আবেশ প্রকাশ হয়েছে বলো না গো সবচেয়ে তুমি কাকে বেশি ভালোবাসতে হ্যাঁ গো ভাই বন্ধু বাবা মা খেলার সাথী সবচেয়ে তুমি কাকে বেশি ভালোবাসতে আমি কাকে বেশি ভালোবাসতাম জানো আমি ভালোবাসতাম আমার প্রাণের ভাই আমার জীবনের জীবন আমার নয়নের মণি আমার প্রাণের ভাই আমি বেশি ভালোবাসতাম আমার প্রাণের ভাই কানাইকে এই তো তোমার মধ্যে বলরামের আবেশ প্রকাশ হয়েছে হ্যাঁ তাহলে যে তোমাকে এই কলিকালে বঙ্গভূমির মাটি থেকে তোমার প্রাণের ভাই কানাইকে খুঁজে বের করতে হবে কোথায় খুঁজবো কেন আমি যেমন করে তোমাকে খুঁজে বের করেছি 12টা বছর পরে ওই রার দেশে চক্রগ্রাম থেকে তোমাকেও খুঁজে বের করতে হবে বেশ অন্তরে অন্তরে কথা হচ্ছে বেশ আমিও যখন এসেছি আমিও খুঁজে বের করবো তোমার প্রাণের ভাই কানাইকে চলো অবধূত নিত্যানন্দ রাম আর দেরি নয় চলো আজ প্রাণের ভাই কানাইকে খুঁজতে বেরিয়ে পড়লেন অবধূত নিত্যানন্দ রাম তার আদেশ নিয়ে বেরিয়ে পড়লেন জগ চলেছে নিতাই নেচে নেচে চলেছে নিতাই নেচে চলেছে নিতাই নেচে নেচে চলেছে নিতাই মুখে বলে কানাই কানাই নেচে নেচে চলেছে নিতাই মুখে বলে কানাই কানাই নেচে নেচে চলেছে নিতাই নেচে নেচে চলেছে নিতাই নেচে নেচে চলেছে নিতাই ও ভাই কানা ছিঁড়ে যাবে বাবা
ছুটতে ছুটতে এসে পৌঁছলেন গয়ার মাটিতে। গয়ার মাটিতে পৌঁছে গয়াবাসীদের বললেন, ও গয়াবাসী, তোমরা আমার কানাই দেখেছো? গয়াবাসীরা বলে উঠলেন, কানাই খুঁজছো তুমি? হ্যাঁ গো, তো কোন কানাইকে খুঁজছো? আমাদের গ্রামে তো অনেক কানাই, এ পাড়ার কানাই, ওই পাড়ার কানাই, ওই পাড়ার কানাই, আমার এক ছেলে তার নাম কানাই। তো তুমি কোন কানাইকে খুঁজছো? অবধূত নিত্যানন্দ রাম মনে মনে বলে উঠলেন, এরা বলছে অনেক কানাই, কিন্তু আমি যে কানাইয়ের কথা বলছি এরা সে কানাইয়ের কথা বলছে না, এরা বলছে অনেক কানাই। তাই গয়াবাসীদের বলে, ওগো শোনো শোনো, তোমরা কোন কানাইয়ের কথা বলছো? আমি যে কানাইয়ের কথা বলছি তোমরা সে কানাইয়ের কথা বলছো না, তাহলে তুমি কোন কানাইয়ের কথা বলছো? আমি কোন কানাইয়ের কথা বলছি জানো? আমি বলছি সেই শ্যাম কুণ্ডের কানাই, রাধা কুণ্ডের কানাই, গোবর্ধনকারী কানাই, কালীয় দমনকারী কানাই, আমার প্রাণের ভাই কানাই, ভগবান কৃষ্ণ কানাই। গয়াবাসীরা বললেন, ও পাগলামি করার জায়গা পাও না, পাগলামি করতে এসেছে এই গয়ার মাটিতে, পাগলামি করাচ্ছি। ওই গয়াবাসীরা কি করলেন, বড় একটা পাথর নিয়ে ওই নিতাই চাঁদের বাবাতে আঘাত করলেন। তোকে এমন করে খুঁজলে, এমন করে ডাকলে, পাথরের মার খেতে হবে তা তো আমার জানা ছিল না কানাই। বেশ, এখন তো অনেক বাকি। বেশ, আমি শুধু গয়া নয়, কাশী যাব, বারাণসী যাব, দাক্ষিণাত্যে যাব, সব তীর্থে যাব, সব ধামে ঘুরবো। এই কলিকালে আমি প্রমাণ করে দেব আমি কানাইয়ের দাদা বলরাম কিনা। আমি প্রমাণ করে দেব কানাইয়ের দাদা বলরাম কিনা। তাই অবধূত নিত্যানন্দ রাম আবার ওই গোয়ার মাঠে পরিত্যাগ করে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে ডেকে উঠলেন, কানাই কানাই বলে ছুটতে ছুটতে, খুঁজতে খুঁজতে, কত তীর্থে কত ধামে ধামে গিয়ে 12টা বছর পার হয়ে গেল। ভাতৃপ্রেমে অনুরাগে অনুরাগী হয়ে গেছে। চুলগুলো বড় বড় হয়েছে, চোখগুলো বড় বড় হয়েছে, চুলগুলো সব ঝড় পড়ে গেছে, গলায় তুলসীর মালা, হাড়ের মালা, রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা। অবধূত নিত্যানন্দ রাম ভাতৃপ্রেমে অনুরাগে অনুরাগী হয়ে গেছে। আজ প্রাণের ভাই কানাইকে খুঁজে খুঁজে ছুটতে ছুটতে আবার ডেকে উঠলেন, অনুরাগে অনুরাগে হয়ে গিয়ে আজ কানাইকে ছুটতে ছুটতে চলেছে, চোখগুলো বড় বড় হয়েছে। তাই ডগমগল চলিতে না চলে চরণ, চলিতে না চলে চরণ, চলিতে না চলে চরণ, একে মাতঙ্গা জল জনতা।
কানাই কানাই বলে ছুটতে ছুটতে এসে পৌঁছলেন মথুরার মাটিতে। মথুরার মাটিতে পৌঁছে, গোয়ার মাটি পরিত্যাগ করে মথুরার মাটিতে পৌঁছে এক বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়ে বললেন, বৈষ্ণব 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 বৈষ্ণব, তুমি বলতে কি পারো, বলতে কি পারো, বলতে কি পারো, বলতে কি পারো, কোথায় আমার ভাই কানাই, বলতে কি পারো, কোথায় আমার জীবন কানাই, বলতে কি পারো, কোথায় আমার জীবন কানাই, বলতে কি পারো। বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়ে এমন করে জিজ্ঞাসা করছে, কানাই কোথায় বলতে পারো? তা বৈষ্ণব অবধূত নিত্যানন্দ রামকে দেখে চমকে উঠলেন, কে এই সন্ন্যাসী? কানাই কোথায় বলতে পারো জিজ্ঞাসা করছি। বৈষ্ণব সবে মাত্র মাধুকুরি করার জন্য ওই বৃন্দাবনের তীর্থে বার হবে, এমন সময় বললেন, কানাই কোথায় বলতে পারো? তা বৈষ্ণব বললেন, কানাই খুঁজছো তুমি? হ্যাঁ গো, আমি কানাই খুঁজছি। তা কতদিন ধরে কানাই খুঁজছো? বলছে 12 বছর। মাত্র 12 বছর? সেটি গো, জন্ম জন্মান্তরে খুঁজলে ওই কানাই পাওয়া যায় না, যদি সে অনুরাগ না থাকে। তা তোমায় দেখে মনে হচ্ছে সে অনুরাগ তোমার মধ্যে আছে। তা কোথায় কোথায় খুঁজলে বলো দেখি। আমি উড়িষ্যা গেছি, বিহার গেছি, গোয়া গেছি, কাশী গেছি, বারাণসী গেছি, দাক্ষিণাত্যে গেছি, সব তীর্থে গেছি, সব ধামে গেছি। সব তীর্থে গেছে, সব ধামে গেছো, কানাই পেলে না বুঝি? না, কানাই পাবে কি করে? তুমি তো আসল জায়গায় যাও না। আসল জায়গা? আসল জায়গা কোথায় বলুন তো? আচ্ছা, তুমি কি বৃন্দাবনে গিয়েছিলেন? বৃন্দাবনের কথা শুনে চমকে গেলেন আমি এত তীর্থে গেলাম, এত ধামে গেলাম, আর ওই বৃন্দাবনের কথা আমার একবারও মনে হলো না। মনে হবে কি করে? মনে হবে কি করে? বৃন্দাবনে যেতে হলে, বৃন্দাবন চিনতে হলে, বৃন্দাবন সম্পর্কে জানতে হলে একটা কৃপা আসে। সেটা কার কৃপা বলুন তো? সেটা হলো গুরুর কৃপা, বৈষ্ণবীর কৃপা। গুরুর কৃপা না হলে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই। গুরুর কৃপা না হলে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই। গুরুর কৃপা না হলে লাভ নেই। তাই তো তোমরা একা একা কেউ বৃন্দাবনে যেও না, কানাই চিনতে পারবে না, ওই বৃন্দাবন জানতে পারবে না। তাই তো প্রত্যক্ষদর্শী বৈষ্ণব আমাকে কৃপা করলো, তবেই না আমার বৃন্দাবনের কথা মনে হলো। আমার বড় গর্ব হয়েছিল। আমি কানাইয়ের দাদা বলরাম একবার ডাকলে বুঝি কানাই পাবো না। এই কলিকালে তা হবার নয়। এই কলিকালে কানাই পেতে গেলে বৈষ্ণবের কৃপা চাই, গুরুর কৃপা চাই। তাই তো প্রত্যক্ষদর্শী বৈষ্ণব আমাকে কৃপা করলো, তবে না বৃন্দাবনের কথা আমার মনে হলো। তাই তো বলছি, ওগো শোনো শোনো, তোমরা একা একা কেউ বৃন্দাবনে যেও না, বৃন্দাবন চিনতে পারবে না, কানাইকে পাবে না। তাই বলি শোনো, বৈষ্ণবের কৃপালে হয়তো যাহারে অন্তর হইতে কৃষ্ণ কৃপা পাইবার পারে, আজ হতে পাবো না প্রত্যক্ষদর্শী বৈষ্ণব আমাকে কৃপা করলে, তবেই না আমার বৃন্দাবনের কথা মনে হলো। যাবো, এত তীর্থে গেলাম, এত ধামে গেলাম, আর ওই বৃন্দাবনে না গিয়ে পারি? যাবো বৈষ্ণব, আমি যাবো, বৃন্দাবনে যাবো। তাই অবধূত নিত্যানন্দ রাম আবার ছুটতে লাগলেন, কানাই কানাই। কখনো হেলে হেলে ছুটছে কানাই, কখনো লম্ব ঝম্ব দিয়ে ছুটছে কানাই। বৃন্দাবন
কানাই বলে ছুটতে ছুটতে এসে বৃন্দাবনের নীল যমুনায় ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে কাটতে এসে উঠলেন গভীর অরণ্যের মাঝে। হিংস্র জন্তু জানোয়ারে ভরা ওই বৃন্দাবনের গভীর অরণ্য মা ওই গভীর অরণ্য থেকে ডেকে উঠলেন কানা 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 ওরে কাহারে কানা কানাই কানাই বলে এমন করে খুঁজছে। কানাই দেখা দে, কানাই সারা দে, কানাই 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 বলে ছুটতে ছুটতে খুঁজতে খুঁজতে 84 ক্রোশ বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলেন, কানাই পেল না। কানাই রে, ওরে কানাই, এত কাঁদছি তবু তোর দেখা পাবো না কানাই, সারা পাবো না কানাই, একবার দেখা দেওয়া হয়। ওরে কানাই, তোকে খুঁজে খুঁজে যে 12টা বছর আমার পার হয়ে গেল, তবু তোর দেখা পাবো না কানাই। ভাবছি প্রেমে অনুরাগী হয়ে গেছে, তাই তোমার বৃক্ষকে জড়িয়ে ধরে বলো, কানাই রে, জন্তু জানোয়ারের গলা জড়িয়ে ধরে বললেন, কানাই ওরে আমার প্রাণের ভয়, কানাই এত কাছি তবু তুই দেখা দিবি না কানাই, সারা দিবি না
বেশ কানাই, কানাই তোকে খুঁজে খুঁজে যখন 12টা বছর পার হয়ে গেল, আমি তোকে যখন পেলাম না এই বৃন্দাবনের মাটিতে, তবে কানাই শুনে না, তোর দাদা বলরাম আমি প্রতিজ্ঞা করছি, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে যদি তোর সন্ধান না পাই, তাহলে বৃন্দাবনকে আমি এই যমুনার তলায় মিশিয়ে দেব, যমুনার তলায় পাঠিয়ে দেব রক্ষা করে বৃন্দাবন। তাই অবধূত নিত্যানন্দ রাম ভাতৃপ্রেমে অনুরাগী হয়ে গেছে। অবধূত নিত্যানন্দ রাম নৃত্য শুরু করেছে। এমন সময় বৃন্দাবনের মাটি থরথর করে কাঁপছে, গাছের পাতাগুলো ঝরঝর করে ঝরে পড়ছে, নিজের জায়গা পরিত্যাগ করে পালিয়ে যাচ্ছে বনের হিংস্র জন্তু জানোয়ারগুলো। এমন সময় অবধূত নিত্যানন্দ রাম ভাতৃপ্রেমে অনুরাগী হয়ে গেছে। প্রেমের মতো মহাবলী চলে দিগবলি, প্রেমের মতো মহাবলী চলে ধরণে ধরিতে নারে সময় মাধবেন্দ্রপুরী রাধা মাধবের সেবা দিচ্ছিলেন মন্দিরে। সেবা দিতে দিতে হঠাৎ রাধা মাধবের সেবা দিতে দিতে হঠাৎ দেখলে বৃন্দাবন এমন করে টলছে কেন? তাই মাধবেন্দ্রপুরী বলে উঠলেন, তাহলে কি ভূমিকম্প হচ্ছে? দেখি বৃন্দাবন কেন এমন করে টলছে। তাই মাধবেন্দ্রপুরী এই মন্দির ছেড়ে বাইরে বেরিয়েছে, দেখে এক অবধূত সন্ন্যাসী নৃত্য করছে। সেই নৃত্যের তালে, নৃত্যের ঝংকারে বৃন্দাবন এমন করে টলছে, এমন করে দুলছে। মাধবেন্দ্রপুরী বললেন, কে সন্ন্যাসী? আমাকে জানতে হবে, কে এমন করে বৃন্দাবনের চাঞ্চল্য তৈরি করছে, সৃষ্টি করছে, কেউ আমাকে জানতে হবে। দেখি সে কিনা। তাই মাধবেন্দ্রপুরী ওই অবধূত নিত্যানন্দ রামের কাছে গিয়ে বলে উঠলেন, তুমি বৃন্দাবনের মাটিতে এমন করে নর্তন করছো, বৃন্দাবনের মাটির চাঞ্চল্য সৃষ্টি করছো, বলো কে তুমি? মাধবেন্দ্রপুরীর কথার অর্থ দিলেন অবধূত নিত্যানন্দ রাম। কি বললেন? না, আগে আমি আমার পরিচয় দেব না। কেন? না, আগে পরিচয় দিয়েছিল গয়ার মাটিতে পাথরের মার খেতে হয়েছে, সেই জন্য বলছি আগে যে আমার পরিচয় জানতে আসবে তবে আমার পরিচয় দেব। আগে তার পরিচয় জানবে তবে কিনা আমার পরিচয় দেব। বলো, আমার পরিচয় জানতে এসেছো? তুমি কে? কি তোমার পরিচয়? আমার পরিচয়, আমি হলাম মাধবেন্দ্রপুরী। নামটা শুনে নিতাই চাঁদ চমকে উঠলেন। মাধবেন্দ্রপুরী নামটা কোথায় যেন শুনেছি, কোথায়। হ্যাঁ, পেয়েছি। ওই যে উড়িষ্যা জেলার বালেশ্বরী রেমুনা গ্রামে তোমার নাম শুনেছি। কি নাম শুনেছো? ওই যে সকলের মুখে এক কথা, কে আছো, কোথায় আছো? গোপীনাথ গোবিন্দ করল খের ননি চুরি, সেই মাধবেন্দ্র প্রণাম
আপনি আপনি আমার নামে এমন করে বলবেন না। আমার জীবনে প্রতিষ্ঠা চাই না, আমার জীবনের প্রতিষ্ঠা সুখরের বিষ্ঠা। আমার জীবনের প্রতিষ্ঠা সুখরের বিষ্ঠা। না 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 না, আপনি আপনি আমার নামে এমন করে বলবেন না। হে মাধবেন্দ্রপুরী, তোমার মধ্যে সে যোগ্যতা না থাকলে গোপীনাথ ক্ষীর চুরি করে তোমার ওই সিংহাসনের তলায় রেখে দেয়? আপনি একবার ভালো করে দেখো না আমার দিকে, চিনতে পারো কিনা? তা মাধবেন্দ্রপুরী বললেন, না না যাকে যাক সেসব কথা। আপনি তো জানলেন আমার নাম মাধবেন্দ্রপুরী। হে মাধবেন্দ্রপুরী, আমাকে দেখেছো কোনোদিন? আমাকে চেনো? ও প্রভু, আমি তোমাকে দেখেই চিনতে পেরেছি। তুমি আমাকে দেখেছো? কই বলো তো দেখি। আমি তোমাকে মানস নয়নে দর্শন করে বলেছি তুমি সে কে? কে আমি? বলো দেখি। তুমি? ও প্রভু, তুমি আমাকে দেখেছো কোনোদিন? আমাকে চেনো? হ্যাঁ, কতবার দেখেছি। কোথায় দেখলে বলো দেখি। কেন ও প্রভু, তোমায় দেখেছি। সেই কি হলো? তোমায় ত্রেতাতে দেখেছি অনুজলক্ষণ, দেখেছি আপনেতে বলো বেরো হইয়া জনমল ভেনু, বেরো হইয়া জনমল ভেনু, বেরো হইয়া জনমল ভেনু, বেরো হইয়া জনমল ভেনু, নিত্যানন্দ রোজের গলায় বলি নিতাই, গলায় বলি নিতাই, রোজের গলায় বলি নিতাই, রোজের গলায় বলি নিতাই, বলবে সবাই পাগলা 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 নিতাই, রোজের গলায় বলি নিতাই, এত পরপর যুগের কথা বলে দিলে। তাহলে বলো না গো, তুমি নিশ্চয়ই বলতে পারবে আমার প্রাণের ভাই কানাই কোথায় আছে? আমি তো বলতে পারি, তুমি কি চিনতে পারবে? কেন আমার প্রাণের ভাই কানাইকে আমি চিনতে পারবো না? কেন, কি করে চিনবো? আমার প্রাণের ভাই কানাইয়ের গায়ের রং হলো কালো। কালো রং দেখে আমি ঠিক চিনে নেব। কালো রং দেখে তুমি ঠিক চিনে নেবে, কিন্তু তোমার প্রাণের ভাই কানাই তো এখন আর কালো নেই। কেন? এত কালো কি হয়েছে? তবে কি লাল হয়েছে? বলছে না, তোমার প্রাণের ভাই কানাই এখন, তোমার প্রাণের ভাই কানাই এখন স্বর্ণ চাপা রং বরণ ধারণ করেছে, কাঁচা সোনার মতো রং ধারণ করেছে। অবধূত নিত্যানন্দ রাম শুনেই চমক করলেন। কি বলছো গো মাধবেন্দ্রপুরী? আমার প্রাণের ভাই কানাই কালো ছিল, ফর্সা হয়েছে, কাঁচা সোনার মতো রং হয়েছে? বড় ভালো কথা গো। হ্যাঁ গো, আমার প্রাণের ভাই কানাই যখন কালো ছিল, ওই ব্রজগোপীরা কি বলতে জানো? কি বলতো? ওই ব্রজগোপীরা বলতো, রূপেতে ভোমরা গুণে
বসতি তরল গাছে বলতো তারা কালো তুমি এই মাহে মালা যে মরি কালো তুমি মাহে মা কত কালো তুমি মাহে মা কত কালো তুমি। ওই ব্রজবতীরা যখন বলতো রূপেতে ভ্রমরা, তখন আমার যে কি খারাপ লাগতো এখন আর বলতে পারবে না। আমার প্রাণের ভাই কানের গায়ে রং স্বর্ণ চাপার মতো রং বরণ ধারণ করেছে। বাবা বাবা, বেশ বেশ। হ্যাঁ গো, আমার প্রাণের ভাই কানাই, আমার প্রাণের ভাই কানাইয়ের একটা দোষ ছিল। যখন দাঁড়াতো ত্রিভঙ্গ হয়ে দাঁড়াতো, এখন যেখানে আছে বাঁকা হয়ে আছে। তো বলছে না, তোমার প্রাণের ভাই কানাই এখন সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে। আমার প্রাণের ভাই কানাই ত্রিভঙ্গ বাঁকা শ্যাম, তার কোটটি তটে বাঁকা, তার হাত বাঁকা, পা বাঁকা, নয়ন বাঁকা। ওই ব্রজবতীরা আমার প্রাণের ভাই কানাইকে দেখে বলতো ত্রিভঙ্গ বাঁকা শ্যাম। এখন আর বলতে পারবে না আমার প্রাণের ভাই কানাই এখন সোজা হয়েছে। বাবা বাবা, বেশ বেশ বেশ। কালো ছিল ফর্সা হয়েছে, বাঁকা ছিল সোজা হয়েছে। কিন্তু আমার প্রাণের ভাই কানাই একটা দোষ ছিল। কি দোষ? চুরি করে কিনা, চুরি করে কিনা, চুরি করে কিনা, চুরি গো ওই ব্রজবতীদের ঘরে ঘরে নদী চুরি করে কিনা, ব্রজবতীদের ঘরে ঘরে নদী করে কিনা, ব্রজবতীদের ঘরে ঘরে নদী চুরি করে কিনা, ব্রজবতীদের ঘরে ঘরে নদী চুরি করে কিনা। মা যত করেই খাইয়ে দিক, মা যতই উদর পরিপূর্ণ করে খাইয়ে দিক, একটু চুরি টুরি করে না খেলে আমার প্রাণের ভাই কানাইয়ের পেট ভরতো না। তাই ওই বৃন্দাবনে ব্রজগোপীদের ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে খেলে তবে তার উদর পরিপূর্ণ হতো। যেখানে আছে সেখানে চুরি করছে। তো বলছে না, তোমার প্রাণের ভাই কানাই এখন সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, ছেড়ে ধরেছে সাধু হয়েছে, ওরা শিখেছে সাধু হয়েছে, ছেড়ে ধরেছে সাধু হয়েছে, সাধু হয়েছে। বেশ, আমার প্রাণের ভাই কানাই চোর ছিল, সাধু হয়েছে। আমার প্রাণের ভাই কানাই ছিল একেবারে মূর্খ। এই কলিকালে যদি লেখাপড়া না শেখে, যেখানে যাবে সেখানে ঠকতে হবে। বাবা, একটু যেখানে আছে সেখানে লেখাপড়া শিখেছি। তো বলছে শুধু লেখাপড়া শেখেনি, পণ্ডিত হয়েছে, পণ্ডিতের শিরোমণি। এখন পণ্ডিত হয়েছে, লেখাপড়া শিখেছে, পণ্ডিত হয়েছে, লেখাপড়া শিখেছে, পণ্ডিত হয়েছে। শুধু পণ্ডিত নয়, পণ্ডিতেরও শিরোমণি। হ্যাঁ, বড় ভালো ছিল, বড় 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 ভালো কথা শোনালে গো। আচ্ছা, আমার প্রাণের ভাই কানাই ছিল তো গোয়ালার ছেলে, যেখানে আছে সেখানে গোয়ালার ছেলে হয়ে আছে। তো বলছে না, তোমার প্রাণের ভাই কানাই এখন মিশ্র কানাই, মিশ্র কানাই, মিশ্র কানাই, মিশ্র কানাই, ভাই কানাইয়া মিশ্র কানাই, ভাই কানাইয়া মিশ্র কানাই, ভাই কানাইয়া মিশ্র কানাই, ভাই কানাইয়া মিশ্র কানাই, সব
একাকার করবে বলে ভাই কানাইয়া মিশ্র কানাই সব একাকারে করবে বলে ভাই কানাইয়া মিশ্র কানাই সব একাকার করবে বলে ভাই কানাইয়া মিশ্র কানাই সব একাকার করবে বলে ভাই কানাইয়া মিশ্র কানাই নামে সাগর মাতাবে বলে তোমার প্রাণের ভাই কানাই এখন মিশ্র পরিবারের সন্তান সব একাকার করার জন্য মিশ্র পরিবারে জন্মগ্রহণ করেছে। বাহ, তাহলে বলো না গো আমার প্রাণের ভাই কানাই কোথায় আছে? আমি তো বলতে পারি, তুমি কি চিনতে পারবে? কেন আমার প্রাণের ভাই কানাইকে আমি চিনতে পারবো না কেন? তাহলে বলো না গো। তাহলে শোনো, তোমার প্রাণের ভাই কানাই কোথায় আছে? সেই নবদ্বীপ বঙ্গভূমির মাটির পথ ধরে খুঁজতে 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 যেদিন দেখবে নটা দ্বীপ, ওই সুরধনী গঙ্গা, ওই গঙ্গার তীরে আছে নটা দ্বীপ, সেই নবদ্বীপ, সেই নবদ্বীপে তোমার প্রাণের ভাই কানাইকে পাবে। নবদ্বীপে গেলে আমার প্রাণের ভাই কানাইকে পাবো? বড় ভালো কথা শোনালে মাধবেন্দ্রপুরী। আমি চললাম মাধবেন্দ্রপুরী। ও শোনো শোনো, কিছু একটা নিদর্শন নিয়ে যাও, নাহলে কেমন করে চিনবে? আমি ঠিক চিনে নেব আমার প্রাণের ভাই কানাইয়ের মুখের হাসি দেখে আমি ঠিক চিনে নেব। ও শোনো শোনো, তবু বলি, আমাদের বৃন্দাবনের বল হলো কি গো মায়েরা? আমাদের বৃন্দাবনের বল হলো কি? জয় রাধে জয় রাধে জয় রাধে। আর নবদ্বীপের বল হলো কি? গৌর হরি গৌর হরি শুনবে তুমি গৌর হরি বল, স্বরূপ জানিয়ে তারেই করে দেবে কোল, সেই তোমার প্রাণের ভাই কানাইকে পাইয়ে দেবে। ঠিক আছে, চললাম মাধবেন্দ্রপুরী, চললাম বৃন্দাবনের মাটি পরিত্যাগ করে ছুটতে ছুটতে অবধূত নিত্যানন্দ রাম চলেছে। ভাইয়া রে ভাইয়া রে ভাইয়া রে মেরা ভাইয়া দেখা দে, মেরা ভাইয়া দেখা দে, মেরা ভাইয়া দেখা দে, मेरा भैया देखा दे, मेरा भैया देखा दे, मेरा भैया देखा दे, भैया देखा दे, भैया रे भैया रे, मेरा भैया देखा दे, मेरा भैया देखा दे, भाई काना ছুটতে ছুটতে সে পৌঁছলো গয়ার মাটি পরিত্যাগ করে, বৃন্দাবনের মাটি পরিত্যাগ করে সে পৌঁছলো নবদ্বীপের মাটিতে। অতি প্রভাত কালে সে চারিদিকে চন্দন করছে। কানাই কোথায়? নবদ্বীপের ব্রাহ্মণ মন্ডলী বৈষ্ণব মন্ডলী স্নান করতে আসছে। স্নান করতে এসেছেন বিশেষ এক বৈষ্ণব, যার নাম নন্দনাচার্য। নন্দনাচার্য প্রতিদিনের ন্যায় ওই সুরধুনী গঙ্গার তীরে এসে গঙ্গার তীরে সুরধুনীতে স্নান করে আর মনে মনে প্রভু এ দয়াময়, কবে তোমার দর্শন করব? আজ ওই নন্দনাচার্যকে নন্দনাচার্য ওই নিত্যানন্দ প্রভুকে দেখে চমকে গেলেন। কেউ সন্ন্যাসী এবং তেজস্বী
সেই সন্ন্যাসী কে? এর আগে তো নবদ্বীপের মাটিতে দেখিনি কেউ সন্ন্যাসী, তাই আমাকে জানতে হবে। তাই স্মরণ করলেন গৌর হরি বলে, স্মরণ করে বলে উঠলেন গৌর হরি সেই গৌর হরি বল তো ভেসে আসছে, ওই তো গৌর হরি বল ভেসে আসছে। কে তুমি? কে তুমি গৌর হরি বল? বলো না, বলো কে তুমি? বলে দে নদে বাসী কে দেখেছিস তারে? আমায় বলে দে নবদ্বীপ বাসী কে বলে দে নদে বাসী কে দেখেছিস তারে? বলে দে নবদ্বীপ বাসী সন্ন্যাসী তারে মানে কারে গো? কাকে খুঁজছো তুমি? এই দেখো আসল কথা বলা হয়। কমিটিকে জানাচ্ছি সন্ন্যাসী তারে মানে কারে গো? কাকে খুঁজছো তুমি? এই দেখো আসল কথাটাই বলা হয়নি বুঝি। তারে মানে কারে জানো? বৈষ্ণব প্রাণ কানাইয়া মেরা ভাইয়া प्राण कनाइया मेरा भैया
তারপরে বলরাম নয়, তার কি মানে আছে? এ তো বলরামও তো হতে পারে। তাই বলছে, হ্যাঁ গো, তুমি তো বলছো তোমার প্রাণের ভাই কানাই, তো তোমার প্রাণের ভাই কানাই কি করতো? আমার প্রাণের ভাই কানাই কি করতো জানি? তবে শোন শোন বলছি, শ্রী যমুনা গোপাল লই যেত ওই না বাজিয়ে বাঁশি মধুর পাগল করা সুরে আচ্ছা, তুমি তো বলছো তোমার প্রাণের ভাই কানাই, তা সে বৃন্দাবন ছেড়ে এই নবদ্বীপে এলেন কেন? কেন এলে জানো? আমার প্রাণের ভাই কানাই ঋণ করেছিল। কার কাছে? না রাধারানীর কাছে ঋণ করেছিল। ঋণটা তোমার প্রাণের ভাই কানাই ঋণ করার কি দরকার ছিল? তোমার প্রাণের ভাই কানাই তো রাজার ছেলে, তার আবার ঋণ করার কি দরকার ছিল? আরে টাকা পয়সা অর্থ করি নয়, ঋণটা কি করেছিল জানো? প্রেম ঋণ। তাই আমার প্রাণের ভাই কানাই প্রেম ঋণে ঋণী হয়ে এই নবদ্বীপে চলে এলো। কিন্তু তুমি কেন এলে? আমি কেন এলাম? আমার প্রাণের ভাই কানাই যদি একা কেঁদে ঋণ শোধ করতে না পারে, তাই আমিও এলাম, আমিও এলাম, বলবো হরি বলবো হরি আচ্ছা, কান্নাকাটি পরে হবে, এখন আমার গৃহে চলে সেবা শান্তি নাও, তারপর কানাই খোঁজা যাবে। জয়ন্ত নস্কর ও তার সম্প্রদায় জয়ন্ত নস্কর মহাশয়কে আপনাকে মহতী হরিবাসরে আসার জন্য অনুরোধ করছি। আমার প্রাণের ভাই কানাইকে তাই অবধূত নিত্যানন্দ রামকে নন্দন আচার্য গৃহে নিয়ে এলেন। নিয়ে এসে মাধুকরী করে সেবা শান্তি করিয়েছে। সেবা শান্তি করিয়ে যোগাসনে বসলেন। আর এদিকে মহাপ্রভু ডাকলেন, হরিদাস প্রভু প্রভু কি হয়েছে প্রভু? হরিদাস, ভোরের স্বপ্ন সত্যি হয় তাই না হরিদাস? হ্যাঁ প্রভু, শুনেছি তাই হয়, ভোরের স্বপ্ন সত্যি হয়। হরিদাস, আজ আমি কি স্বপ্নের মধ্যে দেখলাম জানো? কোন এক সন্ন্যাসী আমাকে খুঁজে খুঁজে এই নবদ্বীপের মাটিতে এসেছে। দেখো হরিদাস, তাকে দেখবার জন্য আমার মন বড় চঞ্চল হয়ে উঠেছে। দেখো হরিদাস, তাকে দেখার জন্য আমি যে বড় ব্যাকুল হয়েছি। আমি এখনই যাচ্ছি। তাই ওই হরিদাস নবদ্বীপের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রত্যেককে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, ও নদেবাসী, তোমাদের ঘরে কোনো এক সন্ন্যাসী এসেছে না তোমাদের ঘরে এসেছে? বলো না গো নদেবাসী, বলো না। বলছি না। তোমাদের ঘরে এসেছে? বলছি না। তোমাদের ঘরে না। হরিদাস নিরুপায় হয়ে মহাপ্রভুর কাছে ফিরে গেলেন। হরিদাস, ওই সন্ন্যাসী কোথায় এসেছে? প্রভু, ওই নবদ্বীপের প্রত্যেক ঘরে প্রত্যেককে ডেকে ডেকে সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ না ছাড়া হ্যাঁ বললো না।
অন্তর্যামী ভগবান বলে উঠলেন, আচ্ছা হরিদাস, তুমি কি নন্দন আচার্যের গৃহে গিয়েছিলে? ও প্রভু, ওই ঘরটাই তো বাকি পড়েছে। কিন্তু প্রভু, এই নবদ্বীপে এত বড় বড় বৈষ্ণব থাকতে ওই দিন দরিদ্র পাতার কুঠিরে ওই সন্ন্যাসী এসে উঠবে কেন? ছি ছি হরিদাস, ছি, এমন করে বলো না। বৈষ্ণবের কোনো ছোট বড় নেই। বৈষ্ণব সে বৈষ্ণব, হোক সে দরিদ্র হোক সে ধনী, বৈষ্ণব সে বৈষ্ণব। ঠিক আছে প্রভু, আমি এখনই যাচ্ছি। না হরিদাস, তোমাকে আর একা যেতে হবে না, আমিও যাব তোমার সঙ্গে। হ্যাঁ প্রভু, তাহলে চলো, তোমার মুখে নাম শুনতে শুনতে আমরা তোমার সঙ্গে যাব। তাই মহাপ্রভুর সঙ্গে সমস্ত নদীবাসী ভক্তগণ চলেছেন ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য মহাপ্রভু। তাই সকলে চলো মহাপ্রভুর সঙ্গে নাম করতে করতে। তাই হরিদাস বললেন, প্রভু আগে আপনি নাম করুন, আপনার সঙ্গে সঙ্গে আমরা নাম বলতে বলতে যাব। তাই সকলে চলেছে নাম বলতে। সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ নন্দন আচার্যকে ডেকে বলে উঠলেন, নন্দন নন্দন, তোর ঘরে কোন এক সন্ন্যাসী এসেছে? হ্যাঁ প্রভু। নন্দন আচার্য জানলো যে এই সন্ন্যাসীকে খুঁজে মহাপ্রভু এসেছে, তারপরে কৃষ্ণ বলরাম এসেছে, আজ আমার ঘরে মিলন হবে। তাই মহাপ্রভু বলে উঠলেন, নন্দন তোর গৃহের মধ্যে প্রবেশ করে থাকবো, যতক্ষণ ওই কথা বলবো ততক্ষণ যেন ঘরের দরজা খুলিস না, আমরা কি বলা বলি করি যেন দেখিস না। নন্দন আচার্য বললেন, প্রভু তুমি দেখতে নিষেধ করেছো কিন্তু শুনতে বারণ করনি, আমি কান পেতে বন্ধ দরজায় শুনবো। শুনতে শুনতে তাই ভগবান ডেকেলেন, দাদা ও দাদা দাদা বসতি দশনাং শিকারে ধরণী তব লগ্না শোষণী কলঙ্ক কলে বরণী। দাদা ও দাদা 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 বলো যোগাসন ছেড়ে বলরাম উঠে কানাইকে জড়িয়ে ধরে বললেন, কানাই দাদা ওই নামে আমাকে দেখো না, ওই নামে আমাকে এরা কেউ চেনে না, সবাই জানে আমি নদের নিমাই, কেউ জানে না। ও তুই তো চতুরের শিরোমণি, চাতুরালি করিস, তোকে যেমন নিমাই, আমাকে যেমন নিমাই বলে সবাই জানে, তোকেও আমাকেও তেমন নিতাই বলে সবাই জানে, এরা কেউ জানে না আমি ব্রজের বলরাম। তাই তারপরে কৃষ্ণ বলরাম যেই নিজে নিজের রূপ দর্শন করলেন, নন্দন আচার্য ঘরে দরজা ধাক্কা মেরে খুলে আচার খেয়ে বললেন, দরজা খুলে দর্শন করে উঠলেন। তারপরে কৃষ্ণ বলরাম এই কলিকালে গৌর নিতাই, আজ আমরা গৌর নিতাইকে দর্শন করলাম নন্দন আচার্যের দিয়ে, এখানেই আমি লীলা রেখে সমাপ্ত করলাম। নিতাই গৌর প্রেমানন্দ হে চৌদিকে বৈষ্ণব মিলে করে দিয়া করো তালি, 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 মুখে বলে হরি হরি বল, নিতাই গৌর বলে হরি হরি বল, হরি বল, হরি বল।